সন্দেহের কথাটা উল্লেখ করবেন। গ্রামবাসী মানুষের নাম প্রকাশ ওইটাই করা হচ্ছে। তারপর দরজা ভাঙ্গা ঢুকা কি হইছে কালকে এখানে আপনাদের এখানে? গতকালকে রাত্রে ঠিক যে ভোরবেলার যে সময়টা, এই সময়ে আমাদের মন্দিরের যে তালাটা ভেঙে আমাদের যে কালী মায়ের গলার যে স্বর্ণ হার ছিল এবং হাতে দুনো হাতে আমাদের চুড়ি ছিল স্বর্ণ। এই স্বর্ণ চুড়িটা আর আমাদের যে গলার হারটা এটা সম্পূর্ণ চুরের দলরা এটা চুরি করে নিয়ে গেছে। এবং আপনারা তো দেখেছেন আমাদের যে দান বাস্ক ছিল, এই দান বাস্কটাও আমাদের যারা হিন্দু সনাতনী যারা ধর্মের লোক যারা আছে তারা আমাদের এখানে মায়ের চরণে আসে করে প্রণাম করে এবং এখানে দান বাস্কেতে দান করে যান। এটাকেও ওনারা চুরি করে নিয়ে গেছে। এবং পাশাপাশি আমাদের এই গোলকপুরে একটা অশান্তির একটা সৃষ্টি শুরু করে দিয়েছে। আপনারা আমাদের এই গোলকপুরে প্রায় কয়েক মাসের আগেও আমাদের এইখানে একটা আমরা দেখেছি যে আমাদের একটা যেটা আমরা গরু বলি আমাদের এই যে গৌমাতাকে, এটা 4 ঠ্যাং কেটে করে এটাও নিয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যারা আমরা হিন্দু আমাদেরকে দুঃখ লাগে এটাই যে আমাদের এই উপরে এরকম যে বারে বারে যে আমাদের হিন্দু সমাজের উপরে যে বারে বারে যে এরকম একটা সৃষ্টি যে করছে, যে কিছুদিন আগে এই যে গরুটাকে কেটে করে 4 ঠ্যাং নিয়ে গেল, আজকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দির তালার ভেঙে করে মন্দিরের স্বর্ণ মায়ের গলা থেকে চুরি করে নিয়ে গেল। এরপরে পাশাপাশি দান বাস্কের যে টাকা অর্থরাজি ছিল এটাকেও চুরি করে নিয়ে গেল। এটা তো আমাদের উপরে আঘাত করা একদম এটা সম্পূর্ণ সারা আমাদের যে ভারতবর্ষে যারা হিন্দুস্তানি যারা আছে আমরা হিন্দুদের রংপুরে এটা হিন্দুদের বিরুদ্ধে একটা চক্রান্ত। কি আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে না যারা এই কাজ করছে কালকে? এটা চক্রান্ত বলতে সন্দেহমূলক আমরা যেটা করেছি এটা আমাদের থানা থেকে এসেছিল, থানা থেকে ওনাদেরকে ডায়েরিতে নোট করা হয়েছে। তো ওনারা বলেছে যে না এটা আমরা ওনাদের তদন্তের মাধ্যমে এটা ওনারা দেখবে। কতজনের সন্দেহ আছে? এই 4-5 জন। এর আগে কিরকম মন্দির রয়েছে নি? এর আগে মন্দিরে দান বাস্কেতে এরকম ভাঙি করে নিয়ে গেছে। কিন্তু স্বর্ণের জিনিস নিছে না? না, স্বর্ণের জিনিস নিছে না। স্বর্ণ কতটুকু হইব আছিল? এটা প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা আসলো। আর এখানে তোমার এই দান বাক্স কত টাকা আসলো? 15-20 হাজার টাকার মতন দান বাস্কেতে থাকে। কি চাইবা এলাকাবাসী? আমরা এটা সঠিক বিচার চাই, যাতে আমাদের যে গোলকপুর চা বাগানে যে একটা অশান্তির যে সৃষ্টি করেছে এটা যাতে পুনরায় যাতে এরকম না হয়, এরকম এটা আমাদের যাতে আমরা এটা সঠিক বিচার চাই। নামটা কি তোমার? আমার নাম চন্দন বাবু। ধন্যবাদ।